বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ওয়া ফি মাওযিন আকার قد أفلح من زكاها وقد خاب من دساها وفي موضع آخر وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم আলোচনা হবে তাজকিয়া অর্থাৎ পবিত্রতা। যার মনকে পরিষ্কার করছে, পবিত্র করিয়াছে, এই মানুষটি বেহেশতে গেছিল। আর যার মনের ময়লা পরিষ্কার করছে না, মনের ময়লা ময়লাই রয়েছে, আর এটারে সাজাইছেও না, ওকে খাবা মানুষ ধোকা খাইছে, বেহেশতে যাইতে পারছে না। যার মন পরিষ্কার, যার মন সুসজ্জিত, এইখানে আল্লাহর আরশ। যার মন অপরিষ্কার, সেখানে শয়তানের বাসা। এই কথাবার্তা বন্ধ করেন, কেউ কোনো আওয়াজ যেন মঞ্চে না আসে। আল্লাহ তাআলা ইবলিসকে হুকুম দিয়েছিলেন আদম আলাইহিস সালামের একটা সম্মানী সেজদা করতে। ইবলিস সেজদা করলো না, যার কারণে আল্লাহ তাআলা তার জাহান্নামী বানাই দিল। ইবলিস কইতেছে, আল্লাহ আমি আদমরে একটা সম্মানী সেজদা করছি না, এই কারণে তুমি আমার জাহান্নামী বানাইলা। আমি লক্ষ লক্ষ বছর বন্দী করছিলাম, আমার বন্দীগীর ময়না দিতা না। আল্লাহ কি ময়না চাস? যে কিয়ামত পর্যন্ত আমি আয়ু চাই, আমি যেন জিন্দাত এবং ইনসানের মধ্য থেকে যতদূর সম্ভব আমি আমার সার্গেত বানাইতে পারি, আর আমি এই আদম সন্তানের রোগের যেন যাইতাম পারি, তার মনটার মধ্যে যেন গুনার খাহেসটা বাসায় রাখতে পারি, দুনিয়ার মহব্বতটা বাড়াই রাখতে পারি, আখিরাতের গুরুত্বটা যেন কমায় রাখতে পারি। এই ক্ষমতা আমার দেও। আল্লাহ কিছু যা দিলাম। ইবলিস কইতেছে, আল্লাহ দুজক কয়টা বানাইছি? আল্লাহ কিছু 7টা বানাইছি, আরো 7টা বানাও। যে ক্ষমতা আমার দিছ, আমি একটা আদম সন্তানরা আর বেহেশতে যাইতে দিতাছি না, সবরে রয়ে যেহেতু আমি জাহান্নামে যাই, কাজে 7টা দুজকে হইতো না, তুমি আরো 7টা বানাও। আল্লাহ কইছে, ইবলিস রে, আমি আমার বান্দারে আকল দিছি। আকল দিছি গতিকেই আমার বান্দা আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। বন্দিগি সারা মখলুক আল্লাহর বন্দিগি করে, কিন্তু তাদেরকে আকল দিছে না। পশু পাখি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আগুন পানি মাটি বাতাস সব আল্লাহর মখলুক, সব আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মান্য চলে, কিন্তু কারোর জন্য বেহেশত নাই, জাহান্নাম নাই। কারণ তাদেরকে আল্লাহ আকল দিছে না। তারা আল্লাহকে চিনে না। মানুষ আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে। শয়তানের দাগা আল্লাহ কইতেছে, যতটি কাম আমি খারাপ এইদিকে হারাম করছি। কোন বালা কাজ আমি হারাম করছি না, বরং বালা কাজ আমি ফরজ করছি। যতটি কাম খারাপ, এই সবটি কাম আমি হারাম করছি। এই খারাপ কাম নির্তুন মন না বান্ধার লোভটা বাসাইবে, খাহেসটা বাসাইবে, আমার বান্দা আকল দিয়ে বুঝবো এই কামটা খারাপ। নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেস থেকে মনের সঙ্গে বিরোধিতা করব, মনের খাহেস পুরা করতো না, কারণ বুঝবো কামটা খারাপ, এটা শয়তানের দাগা। আমি আমার বান্দারে জানাই দিছি, শয়তানরে তোর দুশ্মন বানাই দিছি, এটা কোনো গোপন না, সবই জানো, জানিয়ে রাখো, শয়তান তোমার দুশ্মন। লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এই ধোঁকা বা শয়তান যেন তোকে ধোঁকা দিতে না পারে, তুই হুঁশিয়ার থাকিস। আকলটা দেয়া একটু চিন্তা করলেই
আমরা ধরতে পারি ইমানটা আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতেছে। এত দুনিয়াটাও এত সুন্দর আসিন না, এটা দিন দিন দুনিয়াটা খুব সাজদাছে, সুন্দর হইতাছে, আমরা আরাম আয়াসও খুব বাড়তাছে। আর শয়তানের ধোকায় পড়িয়া আমরা দুনিয়ার মহব্বতটা বাড়িয়ে যেতেছে, আখিরাতের মহব্বত কমে যেতেছে। এই ইমানটা বাড়ানোর কথা আল্লাহ কইছেন, কিন্তু এই সম্বন্ধে আমরা কোনো গুরুত্ব দিই না, ইমানটা বাড়াইও না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, এই ইমানদার বান্দারা তোরা আরো ইমান আন। কিন্তু ইমান যেটা জন্মসূত্রে আছে এটা বাড়ানি দূরের কথা, দুনিয়ার চাকচক্যে আমরা ইমানটা কমে যেতেছে, দুর্বল হয়ে যেতেছে। ইমানটার কত মনে বাড়ছে, ইমানটা একটু বোঝাই আপনারা। ইমান একটা হুন্যা, একটা দেখিয়া, একটা সাক্ষিয়া। একটা মিসাল দিয়ে বুঝবেন, এক বেটা ডাক্তারের কাছে গিয়ে কইতেছে, ডাক্তার সাহেব আমার ভাইয়ের জ্বর, একটু জ্বরের ওষুধ দেবে। ডাক্তারের বিশ্বাস হইলে তো ওষুধ দিব, বিশ্বাসের নাম ইমান না। বিশ্বাস যদি না হয় তো কিন্তু ওষুধ দিতে না, বহান চা খাওয়ান না করুন কে ওষুধ দিব। বিশ্বাস না হইলে, বিশ্বাস হয়েছে ওষুধ দিয়ে দিস, এটা কি বিশ্বাস? হন্যা বিশ্বাস। এটা কয় এলমুল ইমান। আর এক বেটার জ্বর উঠছে, জ্বরটা লই এই ডাক্তারের কাছে গেছে, গিয়া কইছে ডাক্তার সাহেব আমার জ্বরটা ঠিক কয় সইয়া দেহ গরম, থার্মোমিটার মাপছে কত ডিগ্রি জ্বর। জিজ্ঞাসা করছে জ্বরটা খুঁড়িয়া উঠে না খুঁড়েই না। জিজ্ঞাসা করছে তোর সর্দি কাশি আছে না নাই। জিজ্ঞাসা করছে তোর বুকটার মধ্যে কোনো যন্ত্রণা আছে না নাই। জিজ্ঞাসা করছে তোর পেটটা ভালো না পেটটার মধ্যে অসুখ। জ্বরকে চিনতে যাইয়া, বুঝতে যাইয়া যতগুলি সিমটিম তার বোঝার প্রয়োজন জিজ্ঞাসা করিয়া বুঝিয়া টুজিয়া জ্বরটারে চিনিয়া কি জাতীয় জ্বরটা যায় বাদে ওষুধ দিছে। এটা তো বিশ্বাস হয়েছে। আচ্ছা এই বিশ্বাসটা আর আগের বিশ্বাসটা হমান না বেশ কম। এখন ডাক্তারের নিজের যদি জ্বর উঠে, এতে এটা কেমন বিশ্বাস হইব? এটা একটু বেশি হইত না? এটার নাম হক্কুল ইমান। এটাই আসল ইমান, আসল বিশ্বাস। আমরা যদি জ্ঞান দ্বারাতে চিন্তা করিয়া আমি আমাকে চিনতে পারি, আমার মাওলাকেও চিনতে পারি, তাইলে যে ইমানটা হইব সেটাই হক্কুল ইমান। আকল দ্বারাতে চিন্তা করলে আমরা আমার আল্লাহকে চিনতে পারি। আল্লাহ অনেক জায়গায় কোরআনে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতুল লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টির মধ্যে কেউ যদি চিন্তা করো, তোমার আকল দিয়ে চিন্তা করো, এই যে দিন রাত পরিবর্তনের মধ্যে যদি তুমি চিন্তা করো, এই যে সূর্যটা পূবের দিকে উঠে পশ্চিমের দিকে তোলো, এটা আগে দিয়া এটা চিন্তা করলেই বুঝি এটা পৃথিবীর সেই পিঠিতে আই। এখন এখানে রাত্র জটা বাজে, আমেরিকার দিনে ততটা। এই মহাশূন্য পৃথিবী, আকাশের পেটে আরো গ্রহ উপগ্রহ নক্ষত্র, অগণিত নক্ষত্র সব ওই মহাশূন্যে আকাশের পেটে সব ঘুরতেছে। এ কুদরতকার, এই কারিগর কে? আচ্ছা এই যে রায় তো অনতি রাত্রে বাকি হইতেছে, দিন লাম্পা হইতেছে। বৈশাখ জ্যৈষ্ঠী মাসের একেবারে সবচেয়ে বড় লাম্পা হইব দিনটা, আর সবচেয়ে ছোট হইব রাত। এই দিনের রাইতের মধ্যে বড়ে, রাইতের দিনের মধ্যে বড়ে, এই কারিগর কে? তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখার বাইনাস সামাই ওয়াল আরদ লায়াতুল লিকাউমি ইয়াকিলুন। এই বাতাস দেয়, এক সময় পূব বাতাই, আরেকবার পশ্চিম বাতাই। এই বাতাসে ঘোরা কে? এই বাতাস বানাইছে কে? কোটি কোটি মান ফানে লইয়া হাজ এই আসমান জমিনের মাধ্যমে ঘুরতেছে, মহাশূন্য ঘুরতেছে, ঘোরা কে? এই হাজে থেকে বৃষ্টিটা মাটির মধ্যে ফালাকে, এই কারিগর কে? এখানে চিন্তা করলে আল্লাহকে চেনা যায়। আল্লাহকে ওয়াফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে তোর নিজের মধ্যে যদি চিন্তা করস আমি যে কত কুদরতুল আল্লাহ তোর, তুই না আমার চিন্তা করস। আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, একটা ঘৃণিত পানি দেয়া আমি কি তোর দেহ তৈরি করছি না করছি না? খেলা করছে
ফিকারারে মাকিন, একটা হেফাজতের জায়গার মধ্যে আমি তোর দেহ তৈরি করছি। কোন মায়ের পেটো রোদ লাগছে, মেঘ করছে, বাতাস লাগছে, কেসুক লাগছে। ফি জুলমাতিন সালাস, তিনটা অন্ধকারের মধ্যে আমি তোর দেহ তৈরি করছি। মায়ের পেটের অন্ধকার, পেটের ভিতরে মায়ের জরায়ু, জরায়ুর অন্ধকার, জ্বরের ভিতরে একটা পানি ফুটকার অন্ধকার। এই তিনটা অন্ধকারের মধ্যে এক ফুটা না ফাঁক পানি দেয়া আমি যে তোর দেহ তৈরি করছি, তোর দেহের মধ্যে মেশিন কত দিবা না ফিট করছি রে। চোখ দুইটা মায়ের পেটে বানাইছে না, নাকটা কই বানাইছে, কান কই বানাইছে, জিবরাটা কই বানাইছে, পেশাবের মেশিনটা কই বানাইছে, যৌবনের মেশিন কই বানাইছে, পায়খানার মেশিন কই বানাইছে। তোরা চিন্তা করলে বুঝোস না, সারা দুনিয়ার মানুষ তোরা বেহে মিললা একটা মেশিন বানাইতে সক্ষম পারবে বানাইতে? এই কারিগর কে? এটা আমার আল্লাহ। তুমি শুনতে না, মানুষের হুনানি দিতে না, রং দেখতে আইসো না। وفي أنفسكم أفلا تبصرون। তোর জ্ঞান নাই রে, ধরে না আমি কত কুদরতের আল্লাহ, তো তুই না আমার চিনস না। আমি যদি আল্লাহকে চিনি আমার জ্ঞান দ্বারাতে, আর আমিও যদি আমি নিজকে চিনি আমি কি বস্তুটা, তাইলে যে ইমানটা হবে সেই ইমানের নাম হক্কুল ইমান। আচ্ছা, আমি আমার চিনি, আমরা চিন্তা করেন এমন একটা সময় গেছে আমি ছিলাম না দুনিয়া তাউনের আগে, আমি কিছু ছিলাম। কুত্তারও তো আমার একটা সময় গেছে দুনিয়া তাউনের আগে, কুত্তাও কিছু ছিল না, ঠিক না বেটি? আমিও কিছু ছিলাম না, কুত্তাও কিছু ছিল না, দুজন সমান আসতাম না? বেশ সমান। কুত্তারে যে কুত্তা বানাইল আল্লাহ, কি দোষ করছেন কুত্তায়? কুত্তা কোনো দোষে? আমার যে মানুষ বানাইছে আমার কোনো গুণ আছে? আমারে মানুষ বানাইছে আমার কোন গুণে না, কুত্তারা কুত্তা বানাইছে কুত্তার কোন দোষে না। একমাত্র আল্লাহর ইচ্ছায় কুত্তারে কুত্তা বানাইছে, আমার প্রতি দয়া হয়েছে, আমাকে মানুষ বানাইছে। এটা আমি আল্লাহর একটা নিয়ামত পাইছি, ইয়ে ছাড়া আর কিছু না। আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ দয়া করিয়া আমাকে মানুষ বানাইছে, এটা আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করছে, ঠিক না বেটি? আমার যে কুত্তা না বানাই মানুষ বানাইছি, কত টাকা তো আমার শরীরে শুকুরা দেব। এই অত বড় একটা নিয়ামত আল্লাহ আমার দান করছে, এটা শুকুর আদায় করার দরকার না? আচ্ছা, এটা শুকুর আদায় করে কি শেষ করে নেব? আচ্ছা, গারো বাড়িতে আবুডার জন্ম হয়েছে, গারোর গড়তে গারো হয়েছে, মেতর বাড়ি আবুডার জন্ম হয়েছে, মেতর গড়তে মেতর হয়েছে, এরা কেন দোষ করছে? আমরা যে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম দিয়ে জন্মসূত্রে মুসলমান বানাইছে, আমরা কোনো গুণে না তার দানে। আচ্ছা, অন্ধ বেটা কি দোষ করছেন জন্মসূত্রে অন্ধ বানাইছে? আমরা যে দুইটা চোখ দিছে, আমরা কোনো গুণে না তার দানে? কাল গেছিলাম আমি একটা বিয়া বাড়াইতাম, ওরে হাউ মাউ হুন্যা আমার সঙ্গে যারা আছেন দেখছেন কি, মানে পাত্রীপক্ষ আর পাত্রপক্ষ দুইজনে কিন্তু একটা ঝগড়াটা, দুই পক্ষে একটা ঝগড়া শুরু হয়েছে নাকি। তারা গিয়ে আয়া কইছে হুজুর ঝগড়া না, কতটি হিজরা আইছে, আয়া জামাইরে দোষে টিয়া দিত 2000। হিজরা ছিল না তোরা? এরা একদিন আমরা বাড়িতে গেছি, গেলে যে চাউলের বাসন হতে চাউল অলঙ্করণ আরো বেড়ে দিছি, আমরা বেটে না হরে মানে না তেও বুধুর সের সর্ষের চাউল নিচে গাছ, এই পাটি আয়া জামাইরে ধরে আনছে। তখন আমার মন নামাতে বসছে, এরা যে হিজরা বানাইল, এরা কোনো দোষ করছে? আমরা যে পুরুষ বানাইছে নারী বানাইছে, আমরা কোনো গুণে না তার দানে। সেটা আমি কি, আমি কে? চিন্তা করলে বুঝি আমি কিছুই না, তার দানের একটা সমষ্টি, তার দয়ার একটা সমষ্টি ছাড়া আমি আর কিছু না। এরপরে অনেকের চাইতে আমরা উত্তম বানাইছি, কোথা থেকে উত্তম না? কিন্তু ইমান লয়ে যদি মরতে না পারি, তা আমি উত্তম না কোথা উত্তম?
ইমান লয়ে মরতে পারবো কিনা জানি না। এই একটা কথা মনে রাখেন যে তার দয়ার সীমা নাই, তার রাগের সীমা নাই। এলাম আল্লাহ এই গাঁরো বেড়ারও এমন কোন একটা কাম গারো করেছে আল্লাহর পছন্দ হয়েছে, এরাও ইমান দান করে বেহেশতে দিতে পারে। এলাম আল্লাহ। আর লক্ষ লক্ষ বছর বন্দী করছে ইবলিস। গুনাহ কয়টা গুনাহ করছে? একটা গুনার কারণে ইবলিস জান্ন, তার রাগেরও সীমা নাই। এই জন্য হাদিসে গেছে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান ভয় এবং আশা এই দুইটার মধ্যেই থাকবে। তখন যে ঈমানটা, আমি যদি আমাকে চিনতে পারি, আমার মালিক আল্লাহকে চিনতে পারি, তখন যে ঈমানটা হবে সেই ঈমানের নাম হক্কুল ঈমান। এটাই আসল ঈমান। হক্কুল ঈমান যার অন্তরে আয়া বসছে, তার ঈমানের মধ্যে নূর আইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাদাখালা ফি কলবিহি নূরুল ঈমান ইত্তিসা কলবু, যার অন্তরে ঈমানের নূর প্রবেশ করছে তার অন্তর বহুত প্রশস্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, হুজুর কার অন্তরে ঈমানের নূর আইলো আর কার অন্তরে ঈমানের নূর আইলো না, কোনো চিহ্ন নাই? হুজুর কইছেন যে তিনটা চিহ্ন। কি কি? আতাজাফিয়ু মিন দারিল গুরুর ওয়ালিনাবাতু ইলা দারিল খুলুদ ওয়া ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি। দুনিয়া থাহন এইটা তার মনের টান না, আখিরাতে যাওয়ান গা এটাই তার মনের টান। আর মরণ আনার আগেতেই সে মরণের জন্য প্রস্তুত। এই তিনটা অবস্থা যার অন্তরে আইছে, কার অন্তরে? যার আসল ঈমান আইছে, তার ঈমানে নূর আইছে, তার এই মনের মধ্যেই আখিরাতের টান হইছে। দুনিয়া থাকনের লাগি মনের টান না, আখিরাতে যাওয়ানোর জন্য মনের টান। এটার নাম এনাবতিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াবুজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আমি মুত্তাকিনদের জন্য বেহেশত সাজায় রাখছি, বেশি দূরে না। আজ যদি গুনাহটি মাফ লয়ে ঈমানের সহিত মরে যায়, কাল আমার কবর দিতেন না, কাল আমার কবর হবে বেহেশতের বাগান হবে। আর যদি ঈমানটা লইয়া মরতে না পারি, গুনাহ মাফ লইয়া যাইতে না পারি, আমার কবর হবে জাহান্নামের গর্ত। এখন শয়তানটা খালি মনটা মধ্যে বাসায় রাখবো, ও মরতাম না, সামনে সময় আছে, দলিল মনের মধ্যে দলিল বাইর করবো। আমার থেকে বয়সে আর কত মানুষ আছে তারা মরে না, কাজেই আমি মরতাম না। তারপরে রুখ করা কিছু নাই, মরণের কোনো সম্ভাবনাই নাই, গুনাহ ছাড়বাম নেই, নেক কাম করবাম না, এটা তাড়াতাড়ি লেগেছে না, এটা সামনে সময় আছে। এই যুক্তিটা কি আপনার রাগ করলেন না শয়তানের দাগ? শয়তানের দাগ। আপনি আকল দিয়ে চিন্তা করলেই বুঝো। আল্লাহ কইছে তোর আয়ু ফরে এলে তুই মরবি নির্দিষ্ট সময়, তোর মরণের সময় আমি নির্দিষ্ট করে দিছি। কোন জায়গা যে মরবে জায়গাও নির্দিষ্ট করে দিছি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গা তোর মৃত্যু আসবে, তুই প্রস্তুত থাকিস। আল্লাহ এটা হুকুম দিছে না? আমার শয়তান না কি কয় সামনে সময় আছে, প্রস্তুত তো সময় আছে, এটা গুনাহ ছাড়বো না, নেক কাম করবো না। এটা হলো শয়তানের দেখা। আপনার আকল দিয়ে চিন্তা করলেই বুঝো এটা শয়তানের দেখা। কারণ আমার মতো বয়সের মানুষ কত মরতেছে, রোগ ছাড়াও মানুষ মরতেছে। তবে এটা নিশ্চিত আয়ু ফুরাইলে যে মরে যাম, এটার মধ্যে আর কোনো সন্দেহ নাই। কিন্তু আয়ু যে কোন দিন ফুরাইব এই খবর তো আল্লাহ জানাইছে না। আল্লাহ খালি প্রস্তুত তাহলে কথা হয়েছে। গুনাহটি ছাড়িয়া আল্লাহর কাছে কই নিবিড়ে নির্জনে যে আল্লাহ শয়তানের দাগা বহুত গুনাহ করিয়াছি, আমি আর গুনাহ করতাম না, তুই অগ্রণী মাফ করে দেব। এই আল্লাহর সঙ্গে যদি একটা ওয়াদা অঙ্গীকারে আপনার বদ্ধ হইয়া আর শয়তানের তাবেদারি না করি, মনে খাহেস বাসাইছে গুনাহ, দুনিয়ার গুরুত্ব, মনের মহব্বত বাসাইছে, আকল দিয়ে চিন্তা করলেই বুঝি এটা খারাপ। কারণ এই দেশে আমি থাকতাম না, আইস্তালে কালির আশা নাই, এই দেশের কেউ আমার কবরের সাথী না। যে দেশে যাইম গা সেই দেশের আর শেষ নেই। হাসরের ময়দানে যে দেহ লই উঠবা সেই দেহ আর বুড়া হবে না, আর মৃত্যু আসবে না, অভাব অনটন হইতো না, দুঃখ কষ্ট হইতো না। সে এনে যে বাড়ি গুটি আল্লাহ বানাইছে, মাটির ইট দিয়ে বানাইছে না স্বর্ণরূপ দিয়ে বানাইছে। একটু জ্ঞান দ্বারাতে চিন্তা করলেই দুনিয়ার লোভ আমাদের অন্তরে থাকতে পারে না। অবশ্যই অবশ্য ঈমান যদি মজবুত থাকে, অবশ্যই অবশ্য আমরা অন্তরে বেহেশতের লোভটা আইব।
আল্লাহ কইছে ভাবে জালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এ আমার বান্দা বান্দিরা, দুনিয়ার লোভ করিস না, এনে তুই থাকতে না, এনের কোন চিজ বস্তু তোর লগে যাইতো না। আমি তোর পরীক্ষা লেগে খালি দুনিয়াতে পাঠাই দিছি, তুই পরীক্ষা ফেল করি আইস না। আর বেহেশতটা লোভ করিস, যে বেহেশত আমি সাজাই তুইছি তোর লাগে, এই বেহেশত লোভই থাকিস। এই জন্য বাবারা, মায়ারা, ভাইয়েরা, বোনেরা সকলেরই খুঁজে যায়, প্রস্তুত হয়ে যাও। আজকে রাত্রে তোমার মৃত্যু আসতে পারে। যদি প্রস্তুত রইলাম, আজ আইলো না, আরো 20 বছর পরে আইলো, ক্ষতি হইব কেন না? কিন্তু অপ্রস্তুত রইলাম, আজকে রাত্রে আয় হলো, পরে আমার গতি কি? অপ্রস্তুত অবস্থা যদি মরি, তা আমার মরণের পরে আমার কবর হবে জাহান্নামের একটা গর্ত। এহেন গেলে বা উপায় আছে নাকি? দুনিয়ার পাগল হইনাছে। আসলে আপনার কোন যে মানুষটার দুনিয়ার গুরুত্বটা বেশি, দুনিয়ার মহব্বত বেশি, আখেরাতের গুরুত্ব কম, আখেরাতের মহব্বত কম, এই মানুষটা দুনিয়ায় দেন না দিনদার কোন চা। এই আপনার মনের খবর আপনি রাখেন, আর আপনার আল্লাহ আপনার মনের খবর রাখেন। আপনি দুনিয়ায় দেন না দিনদার, এই জ্ঞান আপনার আছে, আপনি বুঝেন। যে দেশও থাকতাম না, এই দেশের গুরুত্ব রাখেন না, যে এই দেশের বেশি মহব্বত রাখেন না। যে আল্লাহ কইছে দুনিয়ার মহব্বতের চাইতে আমার মহব্বত, আমার নবীর মহব্বত, আমার বেহেশতের মহব্বত তোরা বেশি রাখিস। এইটা বেশি রাখুন, যে একটু বইয়া চিন্তা করুন, যে আপনার কবরের চিন্তা আপনি করুন না, আমার কবরের চিন্তা আমি করি না। আমার জীবতাই নাকি আমার কবরের চিন্তা আছে, কেউ করে, আরো কেউ আছে আমার কবরের চিন্তা করিয়া, আমরা তো করি না। এই করে চিন্তা করে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাজিমাল লজ্জাত, মৌতের স্মরণটা বেশি কর, একটু সময় বই না বই চিন্তা করা। আজকে রাত্রে যদি আজরাইল আয়, আজকে রাত্রে মরে যাও। আমি যদি গুনাহ মাফ লই, ইমানের সহিত কবরে যাইতে না পারি, তাইলে আমার কবর হবে জাহান্নামের গর্ত। কেউ যাইত না, আমার পীরগিরিও যাইত না, মৌলবীগিরি, বক্তাগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, নেতাগিরি কিনুই যাইত না। কালি হাতে যায় একবারে আমি একা মায়ের পেটতে আইসি, আমার একা একা কবরে যায় আমরা। এটার মধ্যে সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। প্রস্তুত থাকাটা জ্ঞানের কাম না অপ্রস্তুত থাকা জ্ঞানের কাম? প্রস্তুত থাকা জ্ঞানের কাম। এই কথাটাই কয়ে গেলাম, আজ আমার বেশি লম্বা নাই। প্রস্তুত হয়ে যান। কেলাকিটা কইতাছে কি না কইতাছে, এই চিন্তাটা আমরা বাদ দিল ভাই। আল্লাহ যদি ভালা কয় তাইলে আমি বেহেশতি, আর আল্লাহ যদি ভালা না কয়, সারা দুনিয়ার মানুষে আমার ভালা কইলে আমার কোনো কামে লাগতো না, না লাগবো? আল্লাহর জন্য খাঁটি, আল্লাহকে খুশি করার জন্য যতই বন্দেগী করো, এটি আল্লাহ কবুল করবো না। আর নামাজ চললে আল্লাহ ভালা করবো, মানুষও ভালা করবো। এটা কি কাঠি নামাজ? এইটা আল্লাহ নিত না। আল্লাহ আমরা বানাইছে, আল্লাহ কেউ শরীর করে বানাইছে না, আল্লাহ আল্লাহ বলেছে তার বন্দি করুন। এটা আমাদের আরেকজনের শরীর মিশেন গা নেটটা খাটি রাখুন, যে অন্তরটা সাফ রাখুন। অহংকারী আচ্ছা, অহংকার আল্লাহ আমার যে ভাই সেইভাবে বানাইছে, আরো নিকৃষ্ট বানাইতে লয়, আরো উৎকৃষ্ট বানাইতে লয়। এটা আমার কিন্তু কারিগরি, যে ওই তো যদি তেন আমি অহংকার করতাম, যে দেশ থাকতাম না, তাহলে কালের আশা নাই, ঈদের লোভ করি কোন আশা আমি, আর চিরস্থায়ী বাসস্থান ব্যস্ত বানাইতেছে, সেটার লোভ আমার আয় নাকি? আমাদের যে শয়তানের দোষ, এটা আমি বুঝি না। এই শয়তানের জায়গা ধরুন না, যে আল্লাহ লগে আছে, যে খেয়াল রাখা, কিন্তু শয়তানটা বলায় রাখে, এই 24 ঘন্টা আল্লাহ আমার সঙ্গে আছে না নাই? আল্লাহ আমার মনের খবর রাখে না, রাখে না? 24 ঘন্টা আল্লাহ আমাকে দেখে না, দেখে না? যে আল্লাহ 24 ঘন্টা আমার দেখে, 24 ঘন্টা আমার মনের খবর, 24 ঘন্টা আমার সঙ্গে 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 থাকে, এই আল্লাহর কথাটা মনে থাকে না? খালি দিনে দিন নেই শয়তানটা খালি দুনিয়ার খেয়ালে বাসায় রাখবো, আল্লাহর খেয়াল করার মতো সময় দিত না আমার। একটু হুঁশিয়ার হয়ে যান, আপনি আকলদের একটু হুঁশিয়ার হয়ে যান। আল্লাহ লগে আছে, যে এটা ভুলুন না। আল্লাহ কোন কামে আল্লাহ কইব, কোন কামে যে আল্লাহ আমার পছন্দ করবো, আর কোন কামে আল্লাহ আমারও অপছন্দ করবো, এই জ্ঞান না আল্লাহ আমার দিছে না। যারা মূর্খ মানুষ তারা কি এটা জানে না কোন কামে আল্লাহ রাজি থাকবো, কোন কামে আল্লাহ নারাজ হবে? তারা বুঝে না, বুঝে না? মূর্খ মানুষ বুঝে না।
যে কামড়ি হারাম আল্লাহ করছে, মূর্খ মানুষের বুঝে ওই কামড়ি খারাপ। এখন যে মন চাইতেছে এটা করণের লাগে, এটা যে শয়তানের দেখা, এটা বুঝে না। এইটা কোথায় আকলকে ঠিক থাকে। আকলের কারণে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আকলের কারণে আমরা খলিফাতুল্লাহ ফিল আরদ, আমরা দুনিয়া আল্লাহর খলিফা। এই খেলাফতের দায়িত্ব পালনের জন্য ইমান শর্ত না, বেঈমানরাও আকলের কারণে দুনিয়া শাসন করতেছে। আর আপনারা শুনছেন সারা দুনিয়ার বাদশাহী করছে 2 জন মুসলমান আর 2 জন কাফের। এই ক্ষেত্রে ইমানের শর্ত নয়, দুনিয়া পরিচালনার ক্ষেত্রে ইমান শর্ত না, এটা আল্লাহর ইচ্ছা। 2 জন মুসলমানদের দিয়ে সারা দুনিয়া শাসন করছে, একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন বাদশা সেকান্দর। আর 2 জন কাফের সারা দুনিয়া শাসন করছে, একটা নমরুদ আর একটা বুখতার আসাস, এই 2 জন কাফের। এখানে খলিফাতুল্লাহ ফিল আরদ, আল্লাহর খেলাফত যারা আকল আছে তারারে দিছে, এটা নিয়ে ইমান শর্ত না। কিন্তু বেহেশত ওই আকল মন্দরাই যাইব যারা আল্লাহকে চিনছে এবং আখিরাতের গুরুত্বটা অন্তরে বেশি রাখছে, দুনিয়ার গুরুত্ব কম রাখছে। হালাল পেশায়, হালাল পেশা জীবিকা নির্বাহ করা, এটা দুনিয়াদারি মনে করি না, যার একটা কথা মনে হয়েছে বাচ্চা হয়েছে করে যাই। হালাল পন্থায় ব্যবসা করো, এটা বন্দেগী। তলবুল মালে ফরিজাতুন বাদাল ফরিজা, হুজুর বলছেন হালাল পন্থা জীবিকা নির্বাহ করা, মাল তালাশ করা, মাল কামাই করা ফরজ। আমরা এটাকে দুনিয়াদারি মনে করি। এবং সত্যবাদী ব্যবসায়ী নবী সিদ্দিক শহীদদের সঙ্গে আচর হবে। এখন ব্যবসায়ী যেমন, গৃহস্থীও তেমন, চাকরি তেমন, নৌকরি তেমন, যে কোনো পন্থা হালাল ভাবে যদি জীবিকা নির্বাহ করা যায় এটা বন্দেগী, এটা দুনিয়াদারি না। এরকম ভাবে প্রত্যেকটা কাজকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করি, প্রত্যেকটা কাজ আমরা বন্দেগী। আল্লাহকে চেনার নাম মারফত, আল্লাহকে চেনার নাম মারফত। কিছু ভণ্ড ব্যক্তিগণ এই মারফতের ব্যবসা করে, যে কোরআন এবং হাদিসে যে মারফত নাই, এই মারফত শরীয়ত বিরোধী। কুল্লু হাকিকাতিন খেলাফার শরীয়তে ফাহা জিন্দিকাতুন, শরীয়তে সমর্থন করে না এরকম যত তন্ত্র মন্ত্র, যত তরিকত হকিকত আছে সব কুফরি। অন্তরকে পরিষ্কার করার নাম তরিকত, আল্লাহকে চেনার নাম মারফত, আসল চিনা, আসলের নাম হাকিকত। আমার রুহটা আসল, দেহটা নকল, এই দুনিয়াটা নকল, পরকালটা আসল। যে দুনিয়ার লাগি পাগল হয়েছে, নকলের পাগল হয়েছে, যে আখিরাতের পাগল হয়েছে, আসলের পাগল হয়েছে। যে দেহডারে সাজাইছে, দেহডারে পরিষ্কার করছে, নকলডারে সাজাইছে, নকলডারে পরিষ্কার করছে। আর যে রুহুরে সাজাইছে, রুহুডারে পরিষ্কার করছে, সে আসলকে সাজাইছে, আসলকে পরিষ্কার করছে। কাদ আফলাহা মান যাক্কাহা, এটা আল্লাহ বলছেন যার মনটারে পরিষ্কার করে আছে এইটাই বেহেশতি হয়ে গেছে। যার মন পরিষ্কার করছে না সে বেহেশতি হইতে পারছে না। দুনিয়ার লোভ বেশি, দুনিয়ার গুরুত্ব বেশি, দুনিয়া মনের ময়লা, অহংকার যেমন মনের ময়লা, হুব্বে যা হুব্বে মাল, মালের মহব্বত বেশি, নেতৃত্বের মহব্বত বেশি, প্রশংসা, দুনিয়ার মানুষ আমাদের প্রশংসা করুক, এটা লোভ বেশি। দুনিয়াদার না দিনদার ভাই, আলেম হইলেও দুনিয়াদার, এটা ফির হইলেও দুনিয়াদার, ধনী হইলেও দুনিয়াদার, গরিব হইলেও দুনিয়াদার, শিক্ষিত হইলেও দুনিয়াদার, মূর্খ হইলেও দুনিয়াদার। এই কয়েকটা কথা একটি দিক নির্দেশনা আমি দিয়ে গেলাম, একটু ধৈর্য, একটু সময় বই নে চিন্তা করবাই। আজকে রাত্রে আজরে এলে, আজকে রাত্রে আমি যাম। কত মানুষ ভালো মানুষ ঘুমাইছেন, যে বাদে ঘুমোতে আর হজা গেছে না, খবর দিয়ে আমরা নাই। হার্ট স্ট্রোক করে মরতেছে, ব্রেইন স্ট্রোক করে মরে যেতেছে, অ্যাক্সিডেন্টে মরতেছে। এই 2-3 দিন আগে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, যে শাহজালাল বাসের লগে অ্যাক্সিডেন্ট করে 7টা মানুষ মরছে, এক পরিবারের 6 জন আর ড্রাইভারটা। তারা কি জানতো তার এই দিন মরে যাব? কেউ জানে কোন দিন মরে যায়?
প্রস্তুত থাকাটা এটাই তো জ্ঞানের কাম, আর অপ্রস্তুত থাকাটা শয়তানের দাগা। মনে রাখুন যে একটু সময় বউ হয় বইয়া একটু চিন্তা কর হয় আল্লাহরে কোহায় যা আল্লাহ গোনা করতাম না, দুনিয়াদারি আল্লাহ আল্লাহ অসৎ উপায়ে আমি আর দুনিয়াদারি করতাম না। যা করি তোমাকে রাজির জন্য করে যে আমি পিছনে যদি গেছে গা আল্লাহ তুমি মাফ করে দিও, অবশ্যই আল্লাহ মাফ করে দিও। আল্লাহর সঙ্গে ওয়াদা অঙ্গীকারটা আল্লাহর সঙ্গে ওয়াদা অঙ্গীকারটা একটু করিয়া আজ যত প্রস্তুত হয়ে যায়। এই আমার আরজ, এই আমার দরখাস্ত, আর আমার এই আবেদন নিবেদন হইতে পারে এটাই শেষ আবেদন নিবেদন। আগামীতে সভা এখানে হবে, আমি আইতার বলে আশা করি না। বয়সে দিতে করে সন্ধ্যায় পৌঁছে গেছি, শরীরটা দুর্বল হয়ে গেছে, আর দেখা হয়তো নাও হইতে পারে। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আমার এই শ্রোতা সকল রেলা তুমি মাফ করিয়া গুনাটি মাফ করে ইমানের সাথে কবরে নিও। আর আমি গুনাহগার আল্লাহ আল্লাহ তার সঙ্গে হাসরের দিন একখানা করো, সবাই বলেন আমিন।